অনেক বাবা আছেন, এখানে অনেকে আছেন যে সন্তানের বয়স 20 বছর 20 মাস সন্তানকে আদর করার সুযোগ পান নাই। আছেন না? আপনার সন্তানকে শুধু আপনি টাকা পাঠাইলেন আর সে খায় মোটা তাজা হলো, এটাই কি তার হক? বাবার স্নেহ পাওয়ার হক নাই তার? আপনি যদি তাকে স্নেহ করতে না পারেন, সে আপনাকে বার্ধক্যে কিভাবে স্নেহ করবে? সেও আপনাকে টাকা পাঠিয়ে দিবে, বলবে খেয়ে নিও। যে তার বউ আমার কাছে নালিশ করছে, ভাই আপনার ভাইকে বলি দেশে আসতে, সে আসবে না। তার বলি কেন আসবেন না? বলে ভাই কাঁচা টাকা, মাছ তো সবসময় আসে না, যখন ঝাঁকে ঝাঁকে আসে তখন ধরতে হয়। সে আমার বলতেছে। প্রবাসীদের একটা সমস্যা হলো, যা চাবে চোখ বন্ধ করে তা দিতে হবে না। আপনার বাচ্চা যা চাচ্ছে এখন আপনি যদি তা দেন, সারা জীবন কি সে যা চাবে তা পাবে? প্রবাসীরা দেখা যায় একটু অশান্তি শুরু হলে মাথা গরম হয়ে বিসমিল্লাহ বলে আগে তালাক মারবে। খুবই জঘন্য কথা, তালাক বলা যাবে না। অন্য কথা বলেন, তালাক এত ছেলে খেলা না। দুষ্টামি করেও যদি তালাক দেন, তালাক হয়ে যাবে। হালকা রাগ উঠছে দিয়ে দিচ্ছেন, রাগের মাথা তালাক হয় না মনে করে, তালাক কিন্তু হয়ে যাবে। আপনি না জেনে দিচ্ছেন তাও তালাক হয়ে যাবে, খুব ডেঞ্জারাস জিনিস। অন্য সব বলেন, তালাক বলা যাবে, খবরদার। এই একটা কথা আজকে এখান থেকে নিয়ে যান, কখনো বউকে তালাক দিছি দিব এসব কথা মুখ দিয়ে, তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় প্রবাসী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ তাআলা এই চমৎকার একটি আয়োজন আপনাদের মাধ্যমে আমাদেরকে করবার সুযোগ করে দিয়েছেন। আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসুন্নাহ ফাউন্ডেশনের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে এখানে একত্রিত হয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, প্রবাসীদের জন্য আয়োজিত আমাদের আজকের আয়োজন রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা 2026। এই আয়োজনে আজকে এখানে উপস্থিত হয়েছেন 54টি জেলা থেকে আগত 46 দেশের প্রবাসী ভাইরা। আলহামদুলিল্লাহ। এখানে আপনারা প্রায় 450 বেশি প্রবাসী উপস্থিত আছেন। আর এই 450 প্রবাসীকে আমরা নির্বাচন করেছি 4600 বেশি আবেদন থেকে। আমাদের কাছে শারীরিকভাবে এই প্রোগ্রামে সরাসরি অংশগ্রহণ করবার জন্য আবেদন এসেছিল 4600 বেশি। সেখান থেকে আমরা মাত্র সুযোগ দিতে পেরেছি 450 বেশি মানুষকে, এবং এই মানুষগুলো সবাই বিভিন্ন দেশে প্রবাসে আছেন। 54টি জেলা থেকে আগত 46টি দেশের প্রবাসী ভাইরা এখানে আছেন, এবং আমরা অনলাইনে এটা প্রচার করছি, লাইভ চলছে। আমরা আশা করছি লাইভ সহ প্রায় 100 বেশি দেশ থেকে প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেউ অনলাইনে কেউ অফলাইনে এখানে যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসুন্নাহ ফাউন্ডেশন এই অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য জীবন মান উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করছে, এবং গত কিছুদিন আগে আমরা সর্বপ্রথম এই অডিটোরিয়ামে উদ্বোধনীমূলক অনুষ্ঠান করেছি রিক্সা চালক ভাইদের জন্য। আপনারা অনেকেই অনলাইনের সুবাদে হয়তো দেখেছেন, আমরা এখানে 500 শতাধিক রিক্সা চালক ভাইদের জন্য জীবন মান উন্নয়নমূলক কর্মশালার ব্যবস্থা করেছি। কিভাবে তারা ভালো থাকতে পারেন, কিভাবে তারা অগ্রসর হতে পারেন, কিভাবে তাদের জীবন মানকে উন্নত করতে পারেন, কিভাবে তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তারা সফল হতে পারেন, সেই আয়োজন আমরা করেছি। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় প্রোগ্রামটি আমরা করছি আপনাদেরকে নিয়ে, অর্থাৎ আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকে নিয়ে। প্রবাসী ভাইদের প্রতি আমার নিজের একটি বিশেষ দুর্বলতা আছে। আমি প্রবাসী দেখলেই আপন মনে হয় আমার। এর কারণ, আমার জীবনের মূল্যবান 10-10টি বছর প্রবাসে কেটেছে। অতএব যে কোনো প্রবাসীকে দেখলেই আমার মনে হয় যে আমার জাতি ভাই। আমি যে প্রবাসে ছিলাম একটা লম্বা সময়, এই ভাইটি সে প্রবাসী। প্রবাসীদের কিছু দুঃখ, কিছু কষ্টের জায়গা আছে যেগুলো আমি কাছে থেকে দেখার সুযোগ হয়েছে বিভিন্ন দেশে যাওয়া আর প্রবাসে লম্বা সময় কাটাবার সুবাদে। তো আপনাদের জন্য আজকের এই আয়োজনে সকাল থেকে এই পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন বিষয়ের এক্সপার্ট যারা আছেন তাদের দিয়ে অ্যাওয়্যার করার চেষ্টা করছি, সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করেছি। আমি আশা করছি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে ইনশাআল্লাহ। এ ধরনের অনুষ্ঠান আমরা আরো করি আপনাদের জন্য। আপনারা কি চান সেটা? ইনশাআল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন বদ্ধপরিকর যে এই ধরনের আয়োজন আমরা আরো করব। শুধু প্রবাসীদের জন্যই নয়, প্রবাসীদের পর আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন সবার জন্য আমরা ধারাবাহিকভাবে এখানে এই প্রোগ্রামটা দিনব্যাপী কর্মশালা, প্রশিক্ষণ, সেমিনার এগুলোর আয়োজন করব। কারণ
আমরা আমাদের দেশে বিশেষ করে প্রশিক্ষণের অভাবে আমাদের অনেক সম্ভাবনাকে আমরা নষ্ট করে ফেলি, হারিয়ে ফেলি। আপনারা একজন প্রবাসী হিসাবে আপনারা অনেকে জানেন, বিভিন্ন দেশে আপনারা প্রবাসে আছেন, প্রবাসে প্রশিক্ষণ দেওয়া হয় খুব গুরুত্বের সাথে। এমনকি কেউ যদি পরিচ্ছন্নতা কর্মীর কাজও করে তার আগেও তাকে ট্রেনিং নিতে হয়, আছে না? অথচ আমাদের দেশে দেখা যায় যে একজন ইলেকট্রিশিয়ান 10 বছর 15 বছর ধরে তিনি ইলেকট্রিশিয়ানের কাজ করছেন, কিন্তু জীবনে কোথাও তিনি ট্রেনিং নেননি। তিনি কোত্থেকে শিখেছেন কাজটা? ওস্তাদের কাছে। আমাদের দেশে ট্রেনিং এর নাম কি? ওস্তাদের কাছে। তো ওস্তাদের কাছে শেখার বাইরেও যে প্রত্যেকটা বিষয়, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং এক্সপার্টের কাছে হাতে কলমে একাডেমিক বিষয়গুলো, থিওরিক্যাল বিষয়গুলো শেখার আছে, এই ধারণাই আমাদের দেশে অনেক মানুষের মধ্যে খুব একটা নেই। তো আসুন্না ফাউন্ডেশন, আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে এবং এই অডিটোরিয়ামে জীবনমান উন্নয়নমূলক এই কর্মশালাগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষের স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং নেওয়া, প্রশিক্ষণ নেওয়া, যে কোনো বিষয়ে থিওরিক্যাল বিষয়গুলো শেখা, জানা এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করছি। তারই ধারাবাহিকতা আজকের আয়োজন। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 54টি জেলা থেকে এই কনকনে শীতের মধ্যে আমাদের এই অডিটোরিয়ামে আজকে আপনারা সমবেত হয়েছেন, এটি আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের কারণ। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। আজকের এই আয়োজনে যেভাবে আমরা সমবেত হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে একইভাবে সমবেত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় প্রবাসী ভাইরা, আমি আমার মূল বক্তব্যে প্রবেশের আগে আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, আপনারা ব্যক্তি আহমদুল্লাহ যে কয়টি ভালো কাজ দেখেন, এর বেশিরভাগ কাজ আমার শেখার সুযোগ হয়েছে প্রবাস থেকে। এই কথা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনারা সবাই এখনো প্রবাসে আছেন। প্রবাস জীবনকে আমরা অনেক হতাশার জীবন মনে করি। সন্দেহাতীতভাবে পরিবার নেই, পরিজন দূরে, আত্মীয় স্বজন দূরে, নিজের দেশের মাটির গন্ধ পাই না, এটা তো কষ্টের কারণ বটে। কিন্তু প্রবাস জীবনে আমাদের অপার সম্ভাবনার বিশাল দুয়ার ওপেন আছে, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমি ড্রাইভিং শিখেছি প্রবাস থেকে, আমি কম্পিউটারের অনেক প্রোগ্রাম শিখেছি প্রবাস থেকে, অনলাইনে দাওয়াতি কাজ এটা আমি শিখেছি প্রবাস থেকে, ভিডিও এডিটিং আমি শিখেছি প্রবাস থেকে। আমি অনেক কিছু প্রবাস থেকে শিখেছি, যেটা হয়তো দেশে থাকলে আমার এত ভালো করে এত সহজে শেখার সুযোগ হতো না। তো আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনার দুনিয়া এবং আখেরাতকে দারুণভাবে সাজাবার, গোছাবার, সাফল্যমণ্ডিত করবার অনেক সুযোগ আছে। আজকে বিভিন্ন সেশনের মাধ্যমে হয়তো আপনারা কিছুটা অনুভব করেছেন। আমি আপনাদেরকে আমার এই ভূমিকা বক্তব্যের শেষে এসে বলতে চাই, প্রবাস জীবনের অপার সম্ভাবনাকে কাজে লাগাবার চেষ্টা করুন। এরকম অবসর সময় আপনার জীবনে আরেকটা হয়তো আসবে না। আপনি দেশে চলে আসলে আজকে শালার বিয়ে, কালকে শ্বশুর মারা গেছেন, পরশু অমুকের দাওয়াত, প্রচুর এঙ্গেজমেন্ট আমাদের হয়ে যাবে। কিন্তু প্রবাসে আপনার কিন্তু সেই এঙ্গেজমেন্টটা নাই। বিপুল পরিমাণ সময় আমাদের হাতে থাকে। বেশিরভাগ প্রবাসী ভাইরা বা উল্লেখযোগ্য প্রবাসী ভাইরা টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে সারাদিন তথাকথিত দেশের নিউজ নিয়ে সারাদিন তিনি পড়ে থাকেন। এই টকশো দেখছেন, এই মিষ্টি শো দেখছেন, এই নিউজ দেখছেন, এই রিল দেখছেন, সারাদিন এই কাজ করেন। অথচ অবসর সময়ে কাজের ফাঁকে আমি চাইলে একজন ভিনদেশি, যেমন আমার কথা আমি বলি, আমি কম্পিউটার বিষয় শিখেছি একজন ফিলিপিনোর কাছ থেকে, আমার একজন সহকর্মী, তার নাম ইদ্রিস। আমি গাড়ি শিখেছি আমার একজন সহকর্মী নেপালের, ওনার নাম রিয়াদুল হক। আমি অফিসিয়াল অনেক বিষয় শিখেছি ইয়েমেনি আমার কিছু সহকর্মী ছিল, তাদের কাছ থেকে। তো আপনারা যেখানে কাজ করেন, বিভিন্ন দেশে মানুষ আছেন আপনাদের সাথে, এক একজনের মধ্যে এক একটা দক্ষতা আছে। আপনি চাইলেও বাংলাদেশে এরকম দক্ষ মানুষের সান্নিধ্য হয়তো আপনি পাবেন না, তখন তার কাছ থেকে আপনি একটা জিনিস শিখে ফেলতে পারেন, এটা আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে ইনশাআল্লাহ। তো আমি আশা করব প্রবাস জীবনকে আমরা আমাদের জীবনের পরিবর্তনকারী একটি সময় হিসাবে গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার আলোচনার বিষয়বস্তু হলো পারিবারিক বিষয়। আমি বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন আয়োজনে প্রবাসীদের মধ্যে পারিবারিক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের সমস্যাগুলো আমি দেখেছি। তার আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা আরোজ করতে চাই। সর্বপ্রথম যে পয়েন্টটি বলতে চাই, পরিবার বলতে আমরা যা বুঝি সেটা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে তো আর সীমাবদ্ধ না। পরিবার বলতে আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, সবাই মিলেই তো আমাদের পরিবার, তাই না? তো আমাদের এই পরিবারের যে বিশাল গণ্ডি আছে, এই গণ্ডির মধ্যে সবচেয়ে বড় সমস্যার জায়গাটি হয় স্বামী স্ত্রী এবং সন্তান এদের মধ্যকার সমস্যা।
বেশিরভাগ প্রবাসীদেরই সমস্যাটা এখানে বেশি। আবার অনেকের বাবা মা ভাই বোনের সাথেও সমস্যা তৈরি হয়, আমরা সেদিকেও যাবো ইনশাআল্লাহ। তবে তার আগে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো যে আপনি যদি মা বাবা ভাই বোনের পাশাপাশি বিয়ে শাদী করে বিদেশ যাওয়ার অথবা বিদেশ যেয়ে বিয়ে শাদী করার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আমি বলবো যারা প্রবাস যাওয়ার পরিকল্পনা করছেন বা মাত্র প্রবাসে গেছেন, প্রবাস জীবনের জন্য সবচেয়ে আদর্শ সময় হলো বিয়ের আগে। বিয়ের আগে বিয়ে করে প্রবাসে যাওয়ার চাইতে প্রবাস জীবনের চ্যাপ্টার ক্লোজ করে তারপরে বিয়ে করা হলো সবচেয়ে বুদ্ধিমান। এখন যারা করে ফেলেছেন তাদের আর কি করা, তারা সেকেন্ড ট্রাই করবেন নাকি? খবরদার। হ্যাঁ, করা তো যায়, ওইটা মারধর খাওয়ার জন্য সেরকম ক্যাপাবল থাকতে হবে। তো সবার কি 4টা করার সামর্থ্য আছে? কারণ পিঠের চামড়া তো সবার একরকম না, যার যত মজবুত তার তত অ্যাবিলিটি। আচ্ছা, বিয়ের আগে প্রবাস জীবন শেষ করতে পারলে সবচেয়ে ভালো, কারণ বিয়ের পর স্ত্রীর হকের ব্যাপার থাকে। প্রবাসীদের পারিবারিক জীবনের অনেক সমস্যা একসাথে মিনিমাইজ করা সম্ভব শুধু এই একটা পলিসি অ্যাপ্লাই করা গেলে, অর্থাৎ বিয়ের আগে বিদেশ জীবন শেষ। আমাকে যখন সৌদি আরব থেকে ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে ইসলামিক সেন্টারে কাজ করার জন্য যখন অফার করা হয়েছে, তখন আমি দেশে খুব টানা খেচা করে সংসার চালাচ্ছি, কষ্টমষ্ট করে। ওই সময় যখন অফার আসলো, বেশ ভালো হ্যান্ডসাম স্যালারির অফার, আরও অনেক অফার, আমি তাদেরকে বলেছি এই অফার আমাকে শোনায় লাভ নাই, আমাকে এইটা বলো ফ্যামিলি নিয়ে থাকতে পারবো কিনা, ইয়েস অর নট। তখন তারা বলছে আইও না, হ্যাঁ অবশ্যই। তো পরে গেলাম, যাওয়ার পরে তখন 2009 সালে তত্ত্বাবধায়ক সরকার আসলো, দেশে যত অকারেন্স করার লোকজন আছে যখন দরপাক শুরু হয়েছে সব যায় সৌদি আরব উঠে যায়, সৌদি আরবে আকাম টাকাম করে ভিসা বন্ধ হয়ে গেছে। আমি গেছি, ভিসাও বন্ধ। তো গেলাম, বললো যে আল্লাহ মালিশ, তোমার ফ্যামিলি তো আর আনা যাবে না। কেন? বাংলাদেশ ভিসা বন্ধ হয়ে গেছে। আমি বললাম খালাস, আমিও মালিশ, তুমি মালিশ আমিও মালিশ। মানে মালিশ মানে সরি, অন্য দেশি ভাইরা বুঝেন না হয়তো। তুমি সরি আমিও সরি, তোমার এখানে আমি থাকতে পারলাম না। 3 মাস পর আমি বললাম যে আমি চলে যাব। তখন তারা বললো কেমন কথা? আমি ফ্যামিলি ছাড়া একদিনও থাকবো না, আমার ফ্যামিলির হক আছে আমার প্রতি, ডাল ভাত খাবো, দেশে থাকবো। যাই হোক, পরে তারা বললো যে ঠিক আছে। পরে আল্লাহ তাআলা বিভিন্নভাবে ব্যবস্থা করেছেন আমার ফ্যামিলি ভিসা। ওকে, ফ্যামিলি ভিসা যখন দিয়েছো 10 বছর থাকবো, 10 বছর ছিলাম, আর ফ্যামিলি ছাড়া আমি 10 দিনও থাকবো না। এই কথা এই জন্য বলা, যারা তরুণ অথবা আপনাদের ছেলেদেরকে অনেকে বিদেশ পাঠাবেন, ছোট ভাইকে বিদেশ পাঠাবেন, বিয়ে শাদী করার আগে বিদেশের পর্ব শেষ করতে পারলে স্ত্রীর অধিকারের ঝামেলা থাকে না, সন্তান লালন পালনের ঝামেলা, অনেক সমস্যা এগুলো থাকে না। এটা সবচেয়ে ভালো হয় যদি এই স্কোপটা থাকে। আর যদি এই স্কোপ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব পরবর্তী অপশনে যাওয়ার। সেটা হলো প্রবাস থেকে কিভাবে আমরা পরিবার পরিচালনা করব। প্রবাস থেকে পরিবার পরিচালনা করার জন্য, পরিবারকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য আমাদের বেশ কিছু জিনিস লক্ষ্য করা দরকার। সব কিছুর আগে সেটি হলো আমাদের প্রায়োরিটি ঠিক করা দরকার। আমি আমার পরিবারকে দুধে ভাতে রাখার জন্য বিদেশ গিয়েছি, প্রবাসে পাড়ি জমিয়েছি, খুব ভালো কথা। আর এটা ভালো কাজও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দিচ্ছ এটাও কি হয়? সাদাকার সওয়াব হয়। সো আপনি যে বিদেশে গিয়েছেন আপনার পরিবারের একটু সুখের জন্য, এর কারণ আপনি আল্লাহর কাছে কি পাবেন? সওয়াব পাবেন, সাদাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু পরিবার দুধে ভাতে থাকুক, এই চিন্তাটা আমরা যতটা করি তার চাইতে বেশি চিন্তা করা উচিত আমার পরিবার যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে। এইটাতে যে লাভটা হবে সেটা হলো আপনি স্বয়ংক্রিয়ভাবে একটা আদর্শ পরিবার পেয়ে যাবেন। যে পরিবারের সদস্যরা আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করে, যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য তাগাদা অনুভব করে, সেই পরিবারের সদস্যরা আপনার চোখ জুড়িয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। যেই সন্তান, যেই স্ত্রী আল্লাহকে চিনে, সে স্বামীর হক আদায় করবে না? সে কি স্বামীর কোনো হক নষ্ট করবে? যেই সন্তান আল্লাহ এবং তার রাসূলের পরিচয় পেয়ে গেছে, সে কি বাবা মার নির্দেশের বাইরে যাবে? যাবে না। তাহলে আপনার পরিবারের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সামগ্রিক কল্যাণ নির্ভর করে আপনি পরিবারের জন্য কোন জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছেন সেটার উপর। আপনার কাছে পরিবারের দুধে ভাতে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ,
নাকি তাদের ঈমান আমলে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ? দুধে ভাতে থাকাটা আমাদের টার্গেট হবে, আমরা চাইবো তারা ভালো থাকুক, ভালো খাক, কিন্তু সেটা আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে হবে কি? ঈমান আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। দুনিয়া কয়দিনের? দেখতে দেখতে শেষ হয়ে যায়, তাই না? অনন্ত অসীমকালের জান্নাতে আমাদের একসাথে থাকতে হলে তার জন্য প্ল্যান করতে হবে, সঠিক প্ল্যান। এই প্ল্যানের অংশ হিসেবে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এর ভিতরে সবচেয়ে বড় কাজটা হলো, আপনি একজন, যারা বিবাহ এখনো করেন নাই, তারা একজন জীবন সঙ্গিনী খুঁজবেন এমন যিনি আল্লাহ ভীরু, যিনি মুত্তাকি। এখন মুত্তাকি কিন্তু বোরকা পড়লে হয়ে যায় না, মুত্তাকি কিন্তু শুধু নামাজ পড়লে হয়ে যায় না। ঠিক যেমন অনেক ছেলে আছে, দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, পাঞ্জাবি আছে, কিন্তু আবার 2 নম্বরিও করে, আছে না নেই? ঠিক একইভাবে একজন মেয়ে লেবাস পোশাক পরলেই মুত্তাকি হয়ে যায় না। একজন ছেলে হোক আর মেয়ে হোক, মুত্তাকির সবচেয়ে বড় বৈশিষ্ট্যের বিষয় হলো তিনি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছেন কিনা, সারেন্ডার করেছেন কিনা। এটা যদি কেউ করতে পারেন তিনি মুত্তাকি। এখন এটা বুঝবেন কিভাবে? এটা জটিল, এটা আরেক আলোচনা, বিবাহ কেন্দ্রিক আলোচনা। আমি শুধু এইটুকু বলতে চাই, যারা বিবাহ করেননি অথবা ছোট ভাই ব্রাদার ছেলে মেয়ে বিয়ে করাবেন তাদের জন্য বলছি, জীবন সঙ্গী সঙ্গিনী বা পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে তারা দিনদার কিনা এটা নিরূপণ করবার জন্য তাদের সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যেটা দেখতে হয় সেটা হলো যে তারা আল্লাহর কাছে কতটা নিজেকে সঁপে দিয়েছেন। কোরআন হাদিস শুনছেন, আর কোনো কথা নেই, আল্লাহ বলেছেন, আচ্ছা তাহলে আর কোনো কথা নেই, কোরআনে আছে, হাদিসে আছে, আচ্ছা তাহলে আমার আর কোনো সে নেই। এই সমর্পণ করার মানসিকতা থাকলে সে হলো আসলে মুত্তাকি। আর মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অল্পে তুষ্ট থাকা, আলহামদুলিল্লাহ বলতে পারা, চাহিদা না থাকা, যে আমি ডিমান্ড না, অন্য মেয়েদের সাথে আমি কম্পেয়ার করব না, এটা হলো তাদের সবচেয়ে ভালো গুণ। আর ছেলেদের ক্ষেত্রেও, পাত্র নির্বাচনের ক্ষেত্রেও, যেহেতু এখানে আপনারা সবাই ছেলে, অতএব আপনাদের জন্য মেয়েদের কথাটা বেশি করে বলা, ছেলেদের ক্ষেত্রেও এরকম মুত্তাকির বিভিন্ন প্যারামিটার আছে যেগুলো দেখে আমরা আসলে ভালো মানুষ নির্বাচন করব। এর মধ্যে একটা হলো যে সে আসলে হালাল হারাম কতটা মেনটেন করে এবং কাদের সাথে উঠা বসা করে। এই কথাটা সবার জন্য প্রযোজ্য, ছেলে মেয়ে সবার জন্য। বন্ধু সার্কেল দেখে বোঝা যায় সে আসলে মানুষটা কেমন, অনুমান করা যায়। এই জন্য পাত্রপাত্রী শুধুমাত্র চেহারা ছবি, শুধুমাত্র পয়সা আলা কিনা, শুধুমাত্র নামি খানদানি কিনা, শুধুমাত্র লেবাস পোশাক আছে কিনা, এগুলো না দেখে তার লাইফস্টাইল, সে যাদের সাথে চলাফেরা করে সে কতটা সহনশীল, সে কতটা ধৈর্যশীল, তার ভিতরে কতটা তুষ্টি আছে, তার ভিতরে খবর কতটা আছে, এই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, সেটা বিবাহ কেন্দ্রিক আলোচনা। তো পরিবার তারা যদি মুত্তাকি হোক এটা আপনি চান, তাহলে আপনাকে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে, অনেকগুলো পদক্ষেপ নিতে হবে, যেগুলো নিলে আপনার পরিবার মুত্তাকি হয়ে উঠবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরেকটা হাদিস উল্লেখ করতে পারি, এখানে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাই দায়িত্বশীল এবং সবাই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব আমরা সবাই পরিবারের দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ পরিবারের দায়িত্বশীল। এই হাদিসের শেষ অংশে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন পুরুষ তার পরিবারের সদস্যদের সবার ব্যাপারে তিনি দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে এদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে। তার স্ত্রী নামাজ পড়েছেন কিনা, সন্তানটা আল্লাহকে চিনেছেন কিনা, আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে। এই জন্য আমরা কি করব? পরিবারকে দিনদার করার জন্য, তাদেরকে আল্লাহমুখী করার জন্য, তাদেরকে আদর্শ পরিবার করার হিসাবে গড়ে তোলার জন্য আমরা কি করব? প্রথমত, নিজের এবং সঙ্গীর চরিত্র হেফাজতের গুরুত্ব দেওয়া। আপনার সাথে আপনার স্ত্রীর বোঝাপড়াটা পরিষ্কার হতে হবে। আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার মেসেঞ্জার আপনার স্ত্রী যে কোনো মুহূর্তে দেখতে পারে, এই সৎসাহস আপনার আছে কিনা। আপনার ফেসবুক নিউজ ফিড সে ঘাঁটতে পারে সব সময়, এই সৎসাহস আপনার আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। একই কথা স্ত্রীর বেলায়ও প্রযোজ্য। যদি এই সৎসাহস থাকে এবং এই জায়গাটা পরিষ্কার থাকে, তাহলে কিছুটা আপনি আল্লাহর শুকর আদায় করার জায়গায় আপনি আছেন। এখন ঘরে ঘরে দেখা যায় যে সবাই সবার থেকে লুকালুকি করে, আছে না? এই লুকালুকি করার মানে হলো আপনি সঠিক জায়গায় পুরোপুরি এখনো নাই। অনেক ছেলে আছে যাদের মোবাইল হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করলে বোঝা যায় সে কি দেখে, বোঝা যায় না? কারণ যেগুলো দেখে ওইগুলোই তো আসে, তাই না? অনেক মা বাপ আছেন, শুধু প্রবাসী না, আমরা যারা দেশে আছি, একটা কমন রোগের কথা বলি, সেটা হলো আমরা সবাই চাই
আমি সারাদিন মোবাইল টিপবো, আমার বাচ্চারা যেন মোবাইল না টিপে। আছে না নাই? আমি সারাদিন মোবাইলে পরনারী দেখব, ফিল্ম দেখব, রিলে মেয়েদের দেখব, ডান্স দেখব, হারাম জিনিসপত্র দেখব, বাট আমার বউটা হবে কাবেয়া বসরি। উনি কিছু দেখতে পারবে না। উনি একজন পুরুষের সাথে যদি মিষ্টি মিষ্টি গলায় কথা বলে, একটু উল্টাপাল্টা টাইপ আলোচনা করে, অথবা পুরুষের সাথে খুব সখ্যতা হয়, আমার চান্দিতে আগুন ধরে যাবে। বাট আমি কিন্তু ঠান্ডা মাথায় সারাদিন ফেসবুকে কি করব? একের পর এক হারাম জিনিস দেখবো এবং স্ক্রল করব। এই রূপটা আমাদের মধ্যে আছে না নাই? মনে রাখবেন, পরিবারের কথা এখন রাখেন সাইডে। আপনি নিজে যদি আল্লাহওয়ালা না হন, আপনি নিজে যদি সৎ না হন, আপনার ছেলে মেয়ে এমন কোন ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় না যে ট্যাবলেট খাওয়াই দিয়ে সে ফেরেশতা হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য ভাইরা, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। জীবনটা খুবই সংক্ষিপ্ত। দেশে থাকেন আর প্রবাসে থাকেন, জীবন কিন্তু আস্তে আস্তে বরফের মতো গলে শেষ হয়ে যাবে। অতএব আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করব, আমার নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি হারাম কোনো কিছুর সাথে সংশ্লেষ রাখবো না, হারাম জিনিস দেখবো না। এটা সিদ্ধান্তের ব্যাপার। যদি আপনি হারাম জিনিস না দেখার কষ্ট নিতে পারেন, হারাম জিনিস না দেখাটা তো কষ্টের, কারণ মনে চায় দেখতে, মনের সাথে যুদ্ধ করতে হয়। এই কষ্টটা যদি আপনি নিতে পারেন, নগদ একটা নিয়ামত পাবেন। সেটা কি? আল্লাহ তাআলা আপনার পারিবারিক জীবনে এমন শান্তি, এমন সুখ দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন। আর হারাম ভাবে যদি আপনার স্বাদ আপনি আস্বাদন করেন, আপনার চাহিদা আপনি নিবারণ করেন, তাহলে হালাল পথে আপনার চাহিদা নিবারণ করার নিয়ামত আল্লাহ আপনার থেকে বঞ্চিত করবেন, আপনার এতে নিয়ে নেবেন। আপনার স্ত্রী আপনার পরম সুখের কারণ হোক, এটা যদি আপনি চান, তাহলে আপনি অন্যের স্ত্রী দেখা বন্ধ করেন, অন্যের মেয়ে দেখা বন্ধ করেন, অন্যের বোন দেখা বন্ধ করেন, অন্যের মা দেখা বন্ধ করেন, নিজের দৃষ্টিকে সংযত করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এটা কিন্তু সিদ্ধান্তের ব্যাপার। এখানে অনেক ভাইরা আছেন এমন দেশে বসবাস করেন যেখানে মেয়েদের চলাফেরা রাফটাপ, ওপেন সিক্রেট আছে না? ভাইরা আমার, প্রতিদিন শত শত হাজার হাজার বার আমার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। কয়টা টাকার জন্য, কয়টা পয়সার জন্য, একটু ইনকামের জন্য আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত পুরাটা নদীতে ডুবাই দিলাম। আল্লাহর কসম, এর চাইতে লস প্রজেক্ট, এর চাইতে দুর্ভাগ্যজনক বিনিয়োগ আরেকটা হতে পারে না। যে কিছু টাকা পাইলাম, বিনিময়ে আমার ঈমান আমল শেষ হয়ে গেল। এই জন্য যারা সে সমস্ত পরিবেশে আছেন, তারা নিজেদের বিরুদ্ধে নিজেদের সংগ্রাম এবং যুদ্ধ চালাতে হবে যে আমি আমার দ্বারা কোনো গুনাহ আমি করব না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আপনি যখন নিজে এবং আপনার সঙ্গিনী উভয়ে আপনারা যখন চরিত্রবান হবেন, তখন দেখবেন একটা উপভোগ্য, একটা সুখময় পরিবারের বীজ বপন হয়ে গেছে। চরিত্রের হেফাজত। কিসের হেফাজত? নিজের এবং সঙ্গিনী। কিন্তু আগে নিজেরটা যদি করতে পারেন, তখন আপনার স্ত্রীর জন্য আপনি আপনার প্ল্যান তৈরি করতে পারবেন। আপনার স্ত্রী যদি জানে যে আমার স্বামী নিজে আমার পাশে শুয়ে শুয়ে বৈশা বৈশা মোবাইলে সারাদিন সে রিলে ডান্স দেখে, হিন্দি ফিল্মের ক্লিপ দেখে, নাটকের ক্লিপ দেখে, হ্যাঁ, বিভিন্ন ভিডিও দেখে, মেয়েদেরকে দেখে, তখন আপনি স্ত্রীকে যতই মুখে বলেন যে চরিত্র ভালো করো, লাভ হবে না। মানুষ কিন্তু যতটা শুনে শিখে, তার চাইতে দেখে শিখে বেশি। অতএব আপনি আপনার ছেলেকে বলবেন, বাবা মোবাইল ধরা যাবে না, এই ছেলে মোবাইল রাখো, বই নাও, বাট আপনি মোবাইল টিপতেছেন। তখন ছেলে মনে করবে কি জানেন? মনে করবে যে আরে বাপে আমার সাথে শত্রুতা করতেছে। সে নিজে সারাক্ষণ যে নিয়ামতের মধ্যে আছে, এই নিয়ামতটা আমাকে সে ভোগ করতে দিতে চায় না। কত বড় খারাপ মানুষ! এই জন্য সে যুদ্ধ করে মোবাইলটা নিতে চাইবে। বাট আপনি নিজে মোবাইল অহেতুক টিপাটিপি বন্ধ করেন, প্রয়োজনীয় কাজ সেরে রেখে দেন, দেখবেন বাচ্চাকে বলা লাগবে না, সে ওখান থেকে প্রভাবিত হবে ইনশাআল্লাহ। এই জন্য সবকিছুর আগে হলো নিজের এবং সঙ্গীর চরিত্রকে হেফাজত করা। বহু প্রবাসী ভাইরা আছে চরিত্র নানাভাবে নষ্ট করে ফেলেছেন, এবং সবচেয়ে বড় ভূমিকা এই মোবাইল ফোনের, স্মার্টফোনের অপব্যবহার। ঘরে ঘরে হাজার হাজার পারিবারিক অশান্তির কারণ হলো এই ফোনের অপব্যবহার। ভাইরা আমার, এই যে সময় নষ্ট করছি ঘন্টাকে ঘন্টা, শত শত হাজার হাজার ঘন্টা, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে আছে। আপনাদেরকে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন, নিশ্চয়ই সেই সেশন আপনারা শুনেছেন, প্রবাস জীবনে চাইলে অনেক কিছু করা যায়। আমি অনেক প্রবাসীকে চিনি, প্রবাস জীবনে হাফেজ হয়ে গেছে, 30 পারা কোরআন হিফজ করে ফেলেছেন। কেন?
কারণ ব্যাচেলর লাইফে 8-10 ঘন্টা ডিউটি পরে বিপুল পরিমাণ সময় আছে, দেশে আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইলে কল করলেন, ভিডিও কল করলেন, কথা বললেন, বাকি সময়টা তার আছে, তিনি কোরআন তেলাওয়াত করছেন। অনেক ইসলামিক অর্গানাইজেশন আছে, সেগুলোর সাথে ইনভলভ থাকছেন, মসজিদের সাথে ইনভলভ থাকছেন, দাওয়াতি কাজের সাথে ইনভলভ আছেন, তাহলে আপনার টাইমটা ভালো কাজে লাগবে। আর যদি সেটা না করেন, মোবাইলে আপনি ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ভিডিওতে ডুবে থেকে ঘন্টাকে ঘন্টা ভিডিও দেখছেন, আপনি কি লাভটা করছেন? আপনার বরং ঈমান আমল ধ্বংস করছে। এই জিনিসটা বলা যত সহজ, আমল এতটা সহজ না, সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়। এই মোবাইলের অপব্যবহার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এটা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। এটা চরিত্র হেফাজতের জন্য সবচেয়ে বড় সহায়ক বিষয় হবে ইনশাআল্লাহ। এরপর হলো ভিডিও কল এবং ছবি আদান প্রদানের সতর্ক থাকা। এটা এমনি কমন একটা বিষয়। পরিবারের সাথে দেখা যায় আমরা আমাদের একান্ত মুহূর্তগুলো শেয়ার করি। আপনারা জানেন এখন এমন কোনো বিষয় নাই যেটা আমরা মোবাইলের মারফত আদান প্রদান করি এটা থার্ড পার্টি কাছে যায় না। এগুলো সবগুলোই যায়। আপনার আমার প্রাইভেসি বলতে কিছুই নাই আসলে। আমরা যারা মনে করি অনেক সেফ, ঠিক আছে, আমি আমার স্ত্রী, আমরা দুজন দুই প্রান্তে আছি, এত কেউ নেই, ভুলের মধ্যে আছি আমরা। এটা একে তো হ্যাক করার সিস্টেম আছে, সেটা তো আছেই। এর বাইরে অনেক সময় দেখা যায় আমরা যে ইমেল লগ ইন করি সেই ইমেইলে সেভ হয়ে যায়, এটা থার্ড পার্টির কাছে যাওয়ার সুযোগ থাকে। এটা বিভিন্নভাবে মানুষের কাছে যাওয়ার বহু রাস্তা ওপেন আছে, আমরা জানি না। তো এগুলোর কারণে দেখা যায় অনেক অশান্তি তৈরি হয় এবং পারিবারিক অসুবিধা আসে। এরপরে আসেন বাবা মা এবং পরিবার স্ত্রীর মধ্যে ভারসাম্য রক্ষা করা। এটা বেশিরভাগ মানুষ বোঝে না বা পারে না। ভারসাম্য রক্ষা করা, এটা নিয়ে আমি অনেক চুটকি বলি, রসিকতা করে অনেক কথা বলি। পরিবারে ভালো থাকা বা পরিবারকে নিয়ে সুখে থাকার জন্য একটা সহজ বুদ্ধি হলো, পুরুষরা বিশেষ করে একটু বেকুব সাজা। কি সাজা? বেকুব সাজা। বেকুব সাজার মানে কি? মানে হলো সব প্রবাসীদের, আপনাদের ইল্লা মাশাআল্লাহ হাতে গোনা কিছু মানুষ বাদে প্রায় সবারই কমন কিছু অভিযোগ আছে। এর ভিতরে একটা হলো যে ভাই কি করব, পাটা আর পুতা এই দুইটার ঘষা ঘষিয়ে আমি মরিচের অবস্থা শেষ। বউ বলে তোমার মা এই করেছে, সেই করেছে, হান করেছে, তান করেছে, আর মা বলে তুই জানোস বিদেশে থাকস, তোর বউ কি করে, এটা বলছে, ওইটা করছে। এখন মা বলে বউয়ের বিরুদ্ধে, বউ বলে মায়ের বিরুদ্ধে। আবার একইভাবে বোন ভার্সেস বউ। এই যে ঘষাঘষি, এই ঘষাঘষিতে বিদেশে বসে অনেকে দেন দরবার করে। অনেক প্রবাসীরা আমি দেখছি ওখানে বসে দরবার করে। ভাই বিদেশে বসে ফোনে দরবার করে এগুলোর সমাধান হয় না, আরো সমস্যা বাড়ায়। তাহলে কি করবেন? কিছু কাজ তো করবেনই, তবে এর মধ্যে একটা আইটেম হলো মাস্ট, সেটা হলো বেকুবের অভিনয় করতে হবে। কিরকম বেকুবের অভিনয়? ধরেন, মানে একটু সহজ সরল হওয়ার অভিনয় আর কি। ধরেন আপনার স্ত্রী মায়ের বিরুদ্ধে যখন অভিযোগ করবে, তখন স্ত্রী বলবা আহা আমার মা এটা বলছে, সত্যি বলছে, সত্যি মানে মিথ্যা বলছি। তখন যদি আপনি বলেন যে দেখো কোরআন হাদিসে মা বাবার কিছু বলা জানা নিষেধ আছে, জন্মদাতা তারা, এটা যদি আজকে না হইতো, মা না হয়ে আজকে কেউ হইতো, তো তুমি দেখতে আজকে পারলাম না, আমি মা হয়েছে এই জন্য। আপনি বললেন যে স্ত্রী হিসাবে তোমার জন্য তো আমি জীবন দিয়ে ফেলতাম, এখন মা তো কিছু করতে পারতেছি না। তখন স্ত্রী বলবে যে আমার স্বামীটা আসলে মানুষটা ভালো, আমাকে মহব্বতে সে আকর্ষণ, বাট একটু বেকুব, কি করবে বুঝে উঠতে পারতেছে না। আবার একই অভিনয় আপনি যদি মায়ের সাথে করেন, মা যখন বলবে এই তোর বউ এটা করছে ওইটা করছে, তখন মারা যদি বলেন যে মা আল্লাহ রসুল কোনোদিন বউদের গায়ে হাত তোলে নেই, যদি অনুমতি দিতেন সকাল বিকাল আশ্রয়তাম। মারে বলার সময় তার বউ শুনতেছে না। আর এটা মীমাংসার খাতিরে, ঝগড়া মীমাংসার খাতিরে এতটুকু কৌশল, চালাকি, মিথ্যা জায়েজ আছে। মিথ্যা একটা ক্ষেত্রে জায়েজ, সেটা কোনটা? মীমাংসা। হ্যাঁ, মীমাংসার ক্ষেত্রে কিন্তু মিথ্যা জায়েজ। এখন এইরকম মিথ্যা, মিথ্যা আবার সব মিথ্যা না, যেটা বললে মীমাংসা হবে। এখন মা যদি শুনে যে ছেলে বলতেছে মা আজকে বউ না হইয়া কেউ হইতো, রসুল বউ পিটান নাই কোনোদিন, যদি পিটাইতেন বা অনুমতি দিতেন তো আজকে দেখতেন আপনি তুফান ছুটে ফেলাইতেন, কি আপনার সাথে এটা বলছে। তখন মাও বলবে কি পোলাটা আমার ভালো, আমার মহব্বত ঠিকই করে, বাট একটু বেকুব, বুঝে না কি করবে। মা এবং বউ দুজন কথা শুনে ফেলছে, ভাই এই বুদ্ধি মহিলারা শুনে গেছে, ধরে ফেলবে, ঠিক আছে যে তুমি মৌলবীতে শিখে আসছো, এই তো অভিনয় করতেছো, তো আরেকটা অ্যাপ্লাই করবেন, আমি কি সব শিখে দিব নাকি? আমি একটা ধরাই দিলাম, বাকিগুলো আপনাকে আবিষ্কার করতে হবে। আচ্ছা না, এটা কিন্তু সিরিয়াস ইস্যু। অনেকে করে কি, মায়ের হইয়া বউয়ের কাছে যায়, তুমি কি বললো আমার মারে,
এত বড় সাহস তোমার। এবার ওখান থেকে এক দৌড়ানি গায়, তোমার মায়ের একজনের কথা শুনে বলছো, উনি কি বলছো তুমি জানো? এবার মায়ের কথাগুলো শোনা পরে মারে বলে, মা তুমি এগুলো বলছো? দৌড়ানি বইয়ের কাছেও খায়, মায়ের কাছেও খায়। এরপরে যা বলে সে হতাশ। এগুলো শুধু বেশিরভাগ ক্ষেত্রে বুদ্ধির অভাবে। তবে হ্যাঁ, পরিবার থেকে দীর্ঘদিন যখন দূরে থাকবেন এই সমস্যাগুলো হবেই হবে। অনেক প্রবাসী আছে যাদের জীবনের চাহিদার কোনো শেষ নেই। আমি যখন প্রবাসী ছিলাম আমার সাথে অনেক লোকজন ছিল, দেশ থেকে যখন যায়, বিশেষ করে মিডল ইস্টে বা ইউরোপে যারা যেখানে আছেন, দেশ থেকে যখন প্রথম যায় ছুটির পর, যাওয়ার সময় কান্নাকাটি, মন খারাপ, বউটারে রেখে যাচ্ছি, বাচ্চাটার জন্য কলিজা পড়তেছে, এয়ারপোর্টে যাওয়ার সময় চোখের পানি, সব অবস্থা খারাপ। যাওয়ার সময় বাচ্চারা মুছতে মুছতে বলে বউরে, শেষ, এইবার শেষ, আর আসবো না, এই ভিসাটা শেষ করি, আর বিদেশ ভাল লাগে না, ডাল খাই ভাত খাই, দেশে থাকবো। ওখানে যাওয়ার পরে যখন খেপসার গ্রাম পায়, রিয়াল, ডলার, ইউরো, কসকসা, তখন আস্তে আস্তে আবার মানসিকতা চেঞ্জ হয়ে যায়। এরপর আর আসে না। আমি এরকম বহু লোক দেখছি যে শুধু মরণটা বাকি রয়েছে, বাকিটা শুধু মরার জন্য দেশে এসে মরবে, এইটা শুধু বাকি রাখছে, আর সব বিদেশ শেষ। ভাইরা আমার, দুনিয়ার চাহিদার কোনো শেষ নেই। আপনি প্রবাসে থাকেন, কিন্তু একটা টার্গেট থাকতে হবে। আমি 10 বছর কাটানোর পর যখন আমি প্রবাস থেকে চলে আসি, আমার এই পেশায় যারা আছেন, আরো আলেমরা আছেন না সারা দেশে, তখন আমার অনেক সহকর্মীরা বলছে, পাগল নাকি, এত ফ্যাসিলিটিস, এত সুযোগ সুবিধা রেখে দেশে আসতে, দেশে এসে কি করবো, কিছু যায় না, একরকম অন্ধকার। আল্লাহর উপর ভরসা করে চলে আসলাম। ভাইরা আমার, অনেকে বছরকে বছর পরিবারের হক নষ্ট করে, অনেক বাবা আছেন, এখানে অনেকে আছেন যে সন্তানের বয়স 20 বছর, 20 মাস সন্তানকে আদর করার সুযোগ পান নাই। আছেন না? আপনার সন্তানকে শুধু আপনি টাকা পাঠাইলেন আর সে খায় মোটা তাজা হলো, এটাই কি তার হক? বাবার স্নেহ পাওয়ার হক নাই তার? আপনি যদি তাকে স্নেহ করতে না পারেন, সে আপনাকে বার্ধক্যে কিভাবে স্নেহ করবে? সেও আপনাকে টাকা পাঠিয়ে দিবে, বলবে খেয়ে নিও, কারণ আপনি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিয়েছেন, খেয়ে নে। তো সে বুড়াকালে সেও কি করবে? টাকা পাঠিয়ে দিবে, খেয়ে নাও। কিন্তু আপনি যখন অনুভব করবেন টাকাটাই সবকিছু না, সন্তানের ভালোবাসাটা দরকার হয়। অনেক প্রবাসী আছেন 20 বছর 25 বছর প্রবাসে কাটিয়েছেন, স্ত্রীকে 6 মাসের জন্য সময় দিতে পারেননি। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আপনি বলবেন ভাই দেনা শোধ করতে পারে না, এটা না এটা না। কিছু লোক আছেন অনেক ক্রাইসিসে আছেন, তবে বেশিরভাগ মানুষের হলো লোভ এবং দুনিয়ার চাহিদার কোনো শেষ নাই। আমি এমন প্রবাসীও চিনি যে তার বউ আমার কাছে নালিশ করছে, ভাই আপনার ভাইকে বলি দেশে আসতে, সে আসবে না। তার বলি কেন আসবেন না? বলে ভাই কাঁচা টাকা, মাছ তো সবসময় আসে না, যখন যাকে যাকে আসে তখন ধরতে হয়। সে আমারে বলতেছে মাছ তো সবসময় আসে না, যখন আসে মাছ দেখলে জাল নামারে কেমনে যায় মানুষ, আমার তো মাছ আসতেছে। তাই বললাম মাছ কি করবেন? মাছ খাওয়ার জন্য চুলা লাগবে না, রান্না লাগবে না, পাতিল লাগবে না, শুধু মাছ ধরলেই হবে। আরে ভাই সারা জীবন কামাই করবেন, ভোগটা কখন করবেন? ফ্যামিলির সাথে না থাকলে ভোগটা পূর্ণাঙ্গতা পায়। এই জন্য বলছি, ফ্যামিলিকে ছাড়া বিদেশ করলে এর জন্য একটা পরিকল্পনা আপনার থাকতে হবে। আমি এত বছর এই টার্গেট পূরণ করবো, ইনশাল্লাহ এরপর আর করবো না। প্রথম যায় বলে কি মায়া মায়া, প্রথম নতুন, একদম নতুন যখন যায়, প্রথম কয়েক মাস দেখি মন টন খারাপ, কি হয়েছে ভাই? ভাই নতুন আসছি তো ভালো লাগে না, যাক আসছি যেহেতু ভিসা দেনা টানা করে ভিসা নিছি, তো ভিসার টাকাটা শোধ করলে ভাই আমি আর থাকবো না। ভিসার টাকাটা শোধ হয়ে গেলে এরপরে কি ভাই আপনি না চলে গেলেন না যে? ভাই ওই যে ঘরটা তো করতে পারি না, একটু ঘরটা ধরবো একটু। আচ্ছা ঘর করলেন, ঘর করলো, হ্যাঁ ভাই ঘর তো হয়ে গেছে। এবার বলে ভাই ওই যে বাজার একটা দোকান না নিলে দেশে যায় কি করে খাবো, একটা দোকান নেওয়ার চিন্তা করতেছি, বাজার একটা জমি রাখার চেষ্টা করতেছি। এরপরে ওইটা রাখছে, হ্যাঁ ভাই এরপর ভাই একটু ঢাকায় একটা ফ্ল্যাটে শেয়ারে বুকিং দিয়ে ফেলছি ভাই, এখন কি করবো? তো এরপরে বলে ভাই ওই যে ছোট ভাইটারে আনতে হবে, তো এরপরে মেয়েটারে বিয়ে দিতে হবে, এরপর নাতিটারে পড়াইতে হবে, এরপরে মালাকুল মউত এসে বলে তোমার টাইম তো শেষ। ভাইরা এই কথাগুলো এই জন্য বলা, পরিবারকে শুধু টাকা পাঠাই দিয়ে যারা মনে করছেন পরিবারের হক আদায় করছেন, অনেক প্রবাসী আছেন স্ত্রীদেরকে দোষ দিচ্ছেন অমূলক, আবার অনেক স্ত্রীরা প্রবাসীদের প্রতি জুলুম করছেন। আপনি নিজে তাকে সময় দিতে পারেন না একান্তে, আর সময় আজকাল কোত্থেকে দিবে? প্রবাসীদেরকে কি বলবো, দেশিরা অনেকে বউয়ের সাথে শুয়ে শুয়ে মোবাইল টিপে, বউরা আমাদের কাছে নালিশ পাঠায়, ভাই একটু ওয়াজ করেন, কি হয়েছে? বলে বেটা আমার পাশে বৈশা সারা রাত মোবাইল টিপাই, কম বক্স আছে না নাই?
এই রোগী এখানেও আছে না ভাইরা আমার? খুবই অন্যায় কথা, খুবই অন্যায়। আল্লাহর কসম, এই মোবাইল ফোন আমাদের বেশিরভাগ মানুষের জাহান্নামের যাওয়ার কারণ হবে। জাহান্নাম যেতে হবে না বহুত পরের কথা, দুনিয়াতে অনেক মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার। এটাকে কন্ট্রোল করতে না পারলে আপনার দুনিয়া আখিরাত বরবাদ হবে। মাস্ট ফ্যামিলিকে একান্তে সময় দেন। আমি প্রায় সময় বলি, আমি নিজে দিনে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ফিজিক্যাল খেলাধুলা, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলাধুলা আমার বাচ্চাদের সাথে আমি প্রতিদিন করি। আজকেও করবো, যে এখান থেকে ইনশাআল্লাহ আজকেও এখান থেকে গিয়ে মাগরিবের পরে খেলবো। গতকালকেও খেলেছি। গতকালকে মেহমান আসছে বাসা, খেলার ডিস্টার্ব হয়েছে, মাগরিবের পরে খেলি, পরে ওইটা কাজা কাফার আদায় করে আসার পরে খেলছি। কিন্তু খেলা মাস্ট, কারণ আমার বাচ্চার সাথে আমি যখন খেলবো না, কোথায় কার সাথে খেলতে যাবে, কোন নষ্ট কিছু শিখবে, একটা গালি শিখবে, আমি তার বন্ধু হয়ে যাই, আমি তাকে সময় দিই। আমার কাছে আমার টাকাটাই বড় জিনিস না, আমার সন্তান সবচেয়ে বড় অ্যাসেট। এই সন্তান, আপনি যে টাকা কামাই করছেন, আপনার সন্তানের চেয়ে বহুগুণ বেশি টাকার জন্ম দিবে। আপনি এখন যে টাকা কামাই করছেন, আপনার বাবা এত টাকা কামাই করতে পারে না। আপনি এখন যা কামাই করছেন, এর চেয়ে আপনার সন্তান বহুগুণ কামাই করবে আগামী জেনারেশন। সো টাকাটা বড় জিনিস না, ওকে মানুষ বানানো বড় জিনিস। মানুষ বানানোর জন্য সময় দিতে হয়। বেশিরভাগ প্রবাসীরা দেখা যায়, ছেলে মোবাইলে, আব্বু আমার তো একটা মোবাইল লাগবে। কি করবো আব্বু? বলে ওই যে অনলাইন ক্লাস আছে মোবাইলে, ধানায় ফানায়। বুঝ দিলে তো আপনি 1 হাত লম্বা একটা মোবাইল পাঠিয়ে দিবেন। আপনি মোবাইল পাঠান নাই, আপনি মূলত একটা পিস্তল পাঠাইছেন, আপনি মূলত একটা বিষের বোতল পাঠাইছেন, আপনি একটা ধারালো চাকু পাঠাইছেন আপনার সন্তানকে ধ্বংস করবার জন্য। আপনাদের উৎসাহের জন্য বলি, আমি বিভিন্ন সময় বলি, আমার 17-18 বছর বয়সের ছেলে, এখনো তার কাছে কোনো স্মার্টফোন নাই। স্টিল নাও কোনো ফোন নাই, তার কোনো ফোন নাই। একটা বাটন ফোন ছোট, এটা এই কিছুদিন আগে দেওয়া হয়েছে যে তার টিচাররা আসে, কোচিংয়ে যায়, পড়ালেখা করতে হয়, এতটুকু যোগাযোগের জন্য, তাও ওই বাটন ফোন, স্মার্টফোন নেই। তো আমার যে 18-19 বছর বয়সের ছেলে স্মার্টফোন ছাড়া চলতে পারে। অনেকদিন তার ফোন ছিল না, বাইরে মাদ্রাসা যেত, রাস্তা দিয়ে আসা যাওয়া করতো। তো সমস্যা কি? আপনি বলুন, যোগাযোগ যখন মোবাইল ছিল না, মানুষকে সব মরে সাফ হয়ে গেছে। এককালে যখন মোবাইল ছিল না, মানুষ চলছে না, তো তার কোনো অসুবিধা হলে কোনো একটা দোকানে দাঁড়ায় ফোন করবে, আব্বুকে ফোন করবে, আম্মুকে ফোন করবে। এই যে বাচ্চাদেরকে, বিশেষ করে প্রবাসীদের একটা সমস্যা হলো, যা চাবে চোখ বন্ধ করে তা দিতে হবে না। আপনার বাচ্চা যা চাচ্ছে, এখন আপনি যদি তা দেন, সারা জীবন কি সে যা চাবে তা পাবে? কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। কি নাম? লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কতগুলো উপদেশ দিয়েছেন, আল্লাহর কাছে পছন্দ হয়েছে জন্য আল্লাহ কোরআনের অংশ করে দিয়েছেন। তার ভিতরে একটা হলো ওয়াসবির আলা মা আসাবাক। তিনি তার ছেলেকে বলেছেন, বাবা, জীবনে বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। এখন ছেলে মোবাইল চাইছে, আপনি দিলেন না, এটা একটা বিপদ না? এটা তার জন্য একটা সমস্যা না? সে ধৈর্য ধারণ করতে পারে কিনা? আপনি সে যা চায় তাই যদি দেন, তার জীবনে, সারা জীবনে যা চাইবে তা তো পাবে না। জীবন অনেক সময় অসুবিধা হবে, তখন সেগুলো নিতে পারবে না। বুঝেন নাই কথা? সবচেয়ে বড় কথা হলো, আপনি নিজে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, সে যদি দেখে বাবা একটার পর একটা ফোন চেঞ্জ করে, আজকে আইফোন, কালকে স্যামসাং, আজকে আইফোন অমুক, কালকে আইফোন তমুক, তখন সন্তান মনে করবে আমার বাপ মানুষটাই খারাপ, সে নিজেই টিপবে, বাট আমার দিবে না। আপনি যদি মোবাইলের প্রতি এত আসক্ত না হন, কাজের জন্য একটা মোবাইল দরকার, ঠিক আছে রাখেন, কিন্তু নিয়ন্ত্রণহীন না থাকে, সময় দেন, তাহলে পরিবারের বেশিরভাগ সমস্যার সমাধান এখানে পেয়ে যাবে। এখন আপনি বলবেন, ভাই পরিবেশটা তো এরকম হয়ে গেছে, এটার ওষুধ কি? এটার ওষুধ হলো এনভায়রনমেন্ট। আমরা আমাদের ফ্যামিলিতে যে জিনিসটা ফলো করি, যে আমার ফ্যামিলি ভাইয়ের ফ্যামিলির সাথে মিশতে যাবে, কেন? কারণ ওনার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চারা মোবাইলে আসক্ত না, তাহলে আমার বাচ্চা ওনার বাসায় বেড়াতে গেলে খারাপ কিছু দেখবে না। এমন বাসায় আমার বাচ্চাকে আমি নিয়ে যাব না যেখানে বাচ্চা সারাদিন ভূতের মতো মোবাইল টিপে গেমস খেলে, কারণ সে ওখানে গেলে ওটা শিখবে এবং ওটা দ্বারা প্রভাবিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর ব্যাপারে সিরিয়াস, আমি সেখানে আমার বাচ্চা দেবো, তাহলে ইনশাআল্লাহ পরিবারকে আপনি এই সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারবেন। আর না হলে গরু ছাগল যেরকম মোটা তাজা হয়, টাকা পয়সা পাঠাবেন, তারা মোটা তাজা হবে, তারা আপনার চক্ষু শীতলকারী হবে না, মুত্তাকিদের ইমাম হবে না। মা বাবা এবং স্ত্রীর মধ্যে ভারসাম্য রক্ষা করার কথা বলেছিলাম, যে মা বাবার হক কি, স্ত্রীর হক কি। মা বাবা যদি স্ত্রীর প্রতি অন্যায় করেন, অন্যায় করবেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর কথা শোনার সুযোগ নাই। আল্লাহ কি জুলুম করার পারমিশন কাউকে দিয়েছেন? তাহলে সেক্ষেত্রে মা যদি স্ত্রীর বারে জুলুম করতে বলে, আপনি করবেন, কিন্তু আবার মার সাথে বেয়াদবিও করা যাবে না। মানে ব্যালেন্স করতে হবে। একদিকে বলতে হবে, মা আমার তোমার কথাকে আমার সবকিছুর উপর আমি রাখতে চাই, কিন্তু মা এটা তো আমি পারছি না। যদি মুখে কিছু না বলতে পারেন, অন্তত চুপ থাকেন, বেয়াদবি করেন।
আবার একই কথা মা যদি অন্যায় করতে বলে, বউ যদি অন্যায় করতে বলে, আপনি কি সেটা মানবেন? মানবেন না। বউ বলবে কি? বলেন, প্রবাসীদের কমন কথা কি বলে বলেন তো ভাই বোন সম্পর্কে? আলাদা হওয়ার কথা। আর কি বলে বলেন দেখি, বলেন দু একজনে। জ্বালায় মরতেছে। ভাই বোনের সম্পর্কে বলে অনেক বউ যে তুমি যে এত ভাই ভাই করো, তোমার ভাইকে একটা বার তোমার খবর নিছে? বলে কি বলে না? হ্যাঁ, এত বোন বোন করতেছ, এই বোন তোমার জন্য কি করছে, তোমার বাচ্চাদের জন্য কি করছে, বলবে না সারাদিন? এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাইর করে দিবেন। তারা যদি কোনো অন্যায় করে সেটা এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাইর করে দিবেন। কিন্তু আবার অনেকে আছেন ভাই বোনের জন্য এত বেশি করেন যে শরীয়ত তাতে করতে বলেনি। অনেক প্রবাসী আছে এই কাম করেন, সারাদিন ভাই বোনরে টাকা পয়সা দিয়ে দেখেন। টাকা পয়সা দিলে তো শুধু মানুষ হয় না, শিক্ষা দেন, ট্রেনিং দেন। আসুন্নাহ ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট মূলক ইনস্টিটিউট আছে, আপনারা জানেন তো। ট্রেনিং দিয়ে আমরা বেকারত্ব দূর করার চেষ্টা করি। মোবাইল সার্ভিসিং ট্রেনিং, রেফ্রিজারেশন ট্রেনিং, ইলেকট্রিশিয়ান ট্রেনিং, কম্পিউটারের ট্রেনিং, বিভিন্ন রকমের ট্রেনিং আমরা দিই। আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেন, সে শিখুক। তারা শুধু টাকা পাঠালে তো সে অভাব দূর হবে না। অনেকে দেখা যায় মা বাপ ভাই বোনের জন্য বেশি করতে গিয়ে বউয়ের হক নষ্ট করে, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে। আবার অনেকে বউ সন্তানের দিক খেয়াল করতে গিয়ে এই দিক নষ্ট করে। এই জন্য আমরা বলেছি বাবা ভাই বোন স্ত্রী সবার মধ্যে ভারসাম্য রক্ষা করা, সবার হক জেনে সেটা আদায় করা, যার যতটুকু পাওনা। ভাই বোনের প্রতি আমার কর্তব্য আমি সেটুকু করবো। অতিরিক্ত করতে পারলে ভালো, কিন্তু অতিরিক্ত করতে গিয়ে যেন আমার ছেলে মেয়ের হক নষ্ট না হয়, বউয়ের হক নষ্ট না হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর হলো পরিবারের হক আদায়ের জন্য নিয়মিত দেশে আসা। অনেক প্রবাসী আছেন 10 বছর 12 বছর দেশে আসেননি, আছে না? কেন আসে না? টাকা। 17 বছর আসছে এরকম মানুষও আছে। কারোর বিপদ আছে, আসতে পারে না, ভিসার কাগজপত্রের ঝামেলা তৈরি হয়েছে বা কিছু, সেটা একটা জিনিস। কিন্তু শুধু টাকার জন্য না আসা, এটা দুর্ভাগ্যজনক। ফ্যামিলি থাকার পরও প্রতি বছরই দেশে আসার চেষ্টা করতাম। অনেক বেশি টাকা ছিল তা তো না। আচ্ছা, এইটা একটা ব্যাপার। আরেকটা হলো যে সম্ভব হলে পরিবারকে বিদেশে নিয়ে যাওয়া। পরিবারকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ সবাই থাকে না, যাদের আছে তাদের সে সুযোগটা নেওয়া উচিত যদি সেরকম পরিবেশ থাকে। যারা ইউরোপে থাকে পরিবারকে বিদেশ নিয়ে গেলেন, কিন্তু আপনার বাচ্চা কাচ্চা সেই পরিবেশে যদি বড় হয়, ওর ইমান নিয়ে টানাটানি শুরু হবে কিনা, ওই স্কুলে যখন যাবে সেখানে অমুসলিম বাচ্চাদের মধ্যে থেকে তার মধ্যে হীনমন্যতা আসবে কিনা, এটা দেখার বিষয়। যদি সেটা হয় খবরদার, তাহলে সবকিছুর আগে আমার ইমান রক্ষা করা, আমার আইডেন্টিটি রক্ষা করা, এটা চেষ্টা করতে হবে। আর যাদের সুযোগ আছে তারা পরিবার নিয়ে যাবেন। দেখা যায় পরিবার নিতে গেলে মা বাধা দেয়, বাবা বাধা দেয়, বউ বিদেশ নিবি কেন। তো এক্ষেত্রে ওই যে কার কতটা বাধা দেওয়ার রাইট আছে। আমি কাজের জন্য বিদেশে থাকতে হচ্ছে 2 পয়সা কামাই করার জন্য, তো আমার চরিত্র হেফাজত করার জন্য আমার বউ যদি সাথে না থাকে, তাহলে আমার এই চরিত্রের দিক দেখবে কে? এটা আমাদেরকে দেখতে হবে। তো এই জন্য বিদেশে নেওয়ার সামর্থ্য থাকলে মা বাবা যদি নিষেধও করেন, সব ক্ষেত্রে অবশ্য সমান হবে না, প্রয়োজন আপনি কোনো আলেমের পরামর্শ নেবেন। আসুন্নাহ ফাউন্ডেশনের কল সেন্টার আছে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত টেলিফোনে আলেমরা আপনাদের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করবেন, আপনাদেরকে পরামর্শ দিবে, আপনি সেখান থেকে সহযোগিতা নিতে পারবেন। এরপর আসুন, একটা টার্গেট থাকবে, ঠিক আছে আমার এইটা দরকার, দেশে এতটুকু করবো, দেশে এসে আমি এটা করতে পারবো। এরপর আলহামদুলিল্লাহ, যদি ফ্যামিলি নিয়ে, সব দেশে তো সেট হওয়ার সুযোগ নাই, মিডল ইস্টে সেট হওয়ার সুযোগ নাই, মালয়েশিয়াতে সুযোগ নেই, তাহলে আমি দেশে ব্যাক করবো। আর যাদের সেটেল হওয়ার সুযোগ আছে তারাও চিন্তা করবেন সেটেল হলে আমার ইমান আমল ঠিক থাকবে কিনা, সেটা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে বাবা আমার দরকার নেই, কারণ আমার সবচেয়ে বড় ইমান আমলের বিষয়টা। আমরা সন্তান এবং পরিবারকে দিনদার করবার জন্য, তাদেরকে আল্লাহমুখী হিসাবে গড়ে তোলার জন্য প্রথম বিষয় হলো যে সন্তানের দিনদারিতা রক্ষার ব্যাপারে আমাদেরকে গুরুত্ব বুঝতে হবে। গুরুত্ব ইতিমধ্যে বলা শেষ হয়ে গেছে, যে সন্তান এবং পরিবার যদি দিনদার হয় তাহলে তারা আমার হক চিনবে, সবার হক চিনবে, এবং সত্যিকারের শান্তিটা আমার ফ্যামিলিতে আসবে। এখন মুশকিল হলো আমরা আসলে কি শান্তি চাই না ভাবসাব চাই? বুঝে শুনে বলতেছেন, শান্তি চাই না ভাবসাব চাই? শান্তি। আচ্ছা, তাহলে যদি আল্লাহ তাআলার সাথে আপনার এখন একটা মিটের সুযোগ হয়, আল্লাহর সাথে একটা মিটের সুযোগ হলো সরাসরি, আল্লাহ যদি আপনাকে অপশন দেয় যে বান্দা 2টা অপশন দিলাম, একটা হলো একটা ব্লাঙ্ক চেক দেবো তোমাকে, ফিগার তুমি বসায় নিবা, টাকা না ডলার না ইউরো, এটা তুমি বসায় নিও, মিলিয়ন নিবা না বিলিয়ন নিবা না ট্রিলিয়ন নিবা, এটা তোমার ব্যাপার, চেক ব্লাঙ্ক, কিন্তু সুখের গ্যারান্টি নেই, সুখ পাইতেও পারো নাও পারো। আর সেকেন্ড অপশন হলো একটা কুড়ের ঘর, কোনো রকম ডাল ভাত খাওয়ার জন্য একটা টঙের দোকান, একটু বেশি জোরে বাতাস আসলে বাতাস ঢুকবে, বৃষ্টি আসলে বৃষ্টি ঢুকবে, কিন্তু শান্তির গ্যারান্টি আছে। কোনটা নেবেন? অঙ্ক বুঝে গেছেন সেই জন্য বলতেছেন। ব্লাঙ্ক চেক ছেড়ে আপনি কুড়ের ঘর নেবেন? ভাই চাপাবাজের আর জায়গা হইল না। কোনটা নেবেন বলেন? বেশিরভাগ মানুষই বলবে
আল্লাহ ব্লাঙ্ক চেক দাও, শান্তিটা আমি দেখে নেব। বেশি মানুষ এটা বলবে না? বাস্তবতা হলো শান্তি সবসময় টাকা পয়সা দিয়ে হয় না ভাই। পরিবার যদি দিনদার হয়, ওদের হাতে অনেক লম্বা মোবাইল নাই, অনেক ভাবসাব নাই, আপনি শান্তি পাওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি দিনদার হয়। আমরা চাই কি? ভাবসাব মাস্ট। বিদেশ থেকে আসছে, মোবাইল হাতে নিয়ে ঘুরতেছে, কি হয়েছে ভাই, আইফোন 17 নাকি? মাশাআল্লাহ, দেখি না এখনো, নতুন সেট না, ভাল লাগে। এই ভাবটা দেখানোর জন্য আমি আইফোন 17 কিনছি, পরে আমার এটার কোনো দরকার নেই। আমি এটার জন্য অতিরিক্ত 1 লাখ টাকা খরচ করছি শুধুমাত্র এই ভাবসাবের জন্য। এটা ইমানদারের সিফত না। বেশিরভাগ মানুষের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যায় এই ভাবসাব রক্ষা করার জন্য। সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে যে আমরা ভাবসাব দেখাবো না, আমরা অন্যের সাথে কম্পেয়ার করবো না। কারো ছেলে মেয়ে ভাবসাব দেখাক, আমরা দেখাবো না। আমরা বলবো আমাদের নাই বাবা, আমাদের অল্প আছে, আমরা গরিব। আমরা টার্গেট বানাবো আল্লাহকে খুশি করার, মানুষের কাছে ভাবসাব দা। এটা যদি আপনি করতে পারেন তাহলে পরিবারের সবার দিনদার হওয়ার মূল মন্ত্র এটার মধ্যে আছে। এবং এটা যদি না করতে পারেন, ভাবসাবের কি কোনো শেষ আছে? আপনি ছেলে মেয়েকে বলেন আর স্ত্রী বলেন, কাউকে দিয়ে কোনোদিন খুশি করতে পারবেন না। পারবেন? পৃথিবীতে দিয়ে কোনোদিন খুশি করা যায়? এটা আপনাদের প্রবাসীদের চাইতে বেশি কে বুঝবে? কেউ বুঝবে? দেশে মানুষ এত ভালো বুঝবে না, আপনারা এটা যত ভালো বুঝেন। কারণ দিতে দিতে এমন দেওয়া দেয়, আমি এয়ারপোর্টে মাঝে মধ্যে দেখি প্রবাসীরা সব খোলা ধরে, গড়িটা খোলে, বাইক না নে, দেই বাতিজা টাকা রয়েছে, নে চশমাটা নে, আমি এটা নেই মনে বানায়, সানগ্লাসটা তুই রাখ, এরপরে দিয়ে আরেকটা টাকা রয়েছে, পারলে প্যান্টের বেল্টে খুলে দিয়ে দে, নে বাবা আমি রশি বেঁধে যাই, ওখানে যে আরেকটা কিনে নেব। আমি প্রায় সময় এয়ারপোর্টে দেখি যে যেভাবে খোলা ধরে, আরে ভাইক না, ভাতিজা, ছোট ভাই, বন্ধু, সব টাকা রয়েছে। 3 মাস আসিল বেচারা, দেশে আসছে 3 মাস ধরে তো চুষছে ধুমায়। এখন এয়ারপোর্টে যাওয়ার পরে পারলে প্যান্ট খুলে ধুয়ে সালা বস্তা পরে যাও তুমি। এই অবস্থা আপনাদের চাইতে ভালো কে বুঝবে? প্রিয় ভাইরা, মনে রাখবেন, কিচ্ছু দিয়ে আপনি পরিবারকে খুশি করতে পারবেন না। একটা জিনিস যদি দিতে পারেন সকল সুখের মূল মন্ত্র, সেটা হলো দ্বীন, তাকওয়া, আল্লাহ ভীরুতা। সেটা নিজে আগে হইতে হবে এবং পরিবারকে বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না। এটা আমাদের বিগ ডিসিশনের ব্যাপার। যদি চাই, ওকে, তাহলে ওই অমুকের ছেলে, সেও তো বিদেশ গেছে, কয়দিনে কত কিছু করে ফেললে, তুমি কি করলে এটা বলা যাবে না। আমি হকালালি চলবো, হকালালি চললে অনেক কিছু হয়তো হবে না। সিদ্ধান্ত নিতে হবে, পরিবারকে নিয়ে বসে আলোচনা করে দিন তাদের মধ্যে দিতে হবে। ইনশাআল্লাহ দেখবেন তারা দিনদার হয়ে উঠবে। নিজেকে এবং পরিবারকে দিনদার হিসেবে গড়ে তোলার উপায় হলো কোরআন হাদিস পড়েন, নিজে আমল করেন, ইসলাম বিষয়ে জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, আর দিনই সার্কেল মেনটেন করেন। যাদের সাথে উঠা বসা করবেন তারা যেন দিনমুখী হয়। যাদের সাথে যাওয়া আসা করেন, সব টাকা পয়সা, আপনার পোলাপান যে বাসায় যায়, ওর বাপ আজকে মোবাইল নিয়ে আসছে, কালকেও জামা দিয়ে আসছে, সারাদিন ভাবসাব দেখায়, তো আপনার বাচ্চা এগুলো শিখবে। আপনি তাকে পরিবেশ দেন যেখানে গেলে সে দিন শিখবে। যে ফ্যামিলিতে গেলে দেখবে বাচ্চা তাহাজ্জুদের নামাজ পড়ছে, বাচ্চা নফল রোজা রাখছে, বাচ্চা ভালো নেকামল করছে, তখন আপনার বাচ্চা তার মতো হইতে চাইবে। পরিবেশ দ্বারা মানুষ প্রভাবিত হয়। আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা, সূরা ফুরকান 74 নম্বর আয়াত, সবার মুখস্থ, সবাই আল্লাহর কাছে পড়বো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খুব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। সন্তানকে ভোগবাদী না করে ত্যাগী করবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, ভোগের জন্য কোনো যোগ্যতা লাগে না। লাগে? ভোগ সবাই করতে পারে। একটা ফকিন্নিরেও যদি আইনে আপনি ভোগে লাগিয়ে দেন, পারবেন না ভোগ করতে? কিন্তু ত্যাগ সবাই পারে না। মনে রাখবেন, বিদেশে গেছেন, টাকা পয়সা দেখে সারাদিন বাচ্চাদেরকে গরু ছাগলের মতো ভোগবাদী বানাবেন না। ত্যাগ শিখান, ত্যাগ। এখন ত্যাগ শিখানোর জন্য নিজে ত্যাগ করতে হবে। আপনি ভাবসাব ছাড়া বুঝেন না, তো বাচ্চা করতে কি শিখবে? তাকে শিখাবেন যে আমরা একা সুখে থাকবো না। শীত হয়েছে, তুমি একটা জামা কিনছো, তুমি একটা গরিব বাচ্চার জন্য একটা জামা কিনো, তার জন্য একটা জামা দিয়ে আসো। স্যাক্রিফাইস শিখান, ত্যাগ শিখান। সবকিছু দুনিয়াতে আমরা জান্নাতে সবকিছু পাইবো। এইটা যদি শিখাতে পারেন, সন্তান ইনশাআল্লাহ দিনমুখী হয়ে উঠবে। সম্পর্কের যত্ন, দাম্পত্য সম্পর্কে উন্নয়ন এবং রক্ষা করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। 1 নম্বর হলো কুধারণা থেকে বেঁচে থাকা। অনেক প্রবাসীরা আছেন বা দেশে যারা আছেন, কমন সমস্যা সেটা হলো অহেতুক বোর সম্পর্কে কুধারণা করে। বিদেশে আছে, মায়ে কান পড়া দেয়, বোনে কান পড়া দেয়, বা নিজের মনে মনে ওয়াসওয়াসা হয়, না জানি বউ আমার তলে তলে কি করতেছে। একটা হলো যে প্রমাণ আছে, সেটা এক জিনিস। অহেতুক সন্দেহ করা এটা হারাম, এটা অনেকে করে, এবং মেয়েদের ক্ষেত্রে একই জিনিস হয়। এটা কবিরা গুনাহ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সময় কম, আমি শুধু বলে যাচ্ছি। এক্ষেত্রে স্ত্রীর সাথে উত্তর ব্যবহার করা, স্ত্রীর পরিবারকে সম্মান করা, দাম্পত্য সুখের জন্য এটা খুব জরুরি। অনেক ছেলে আছেন শ্বশুরবাড়ি থেকে আশা করেন, নিজের যৌতুকের বিরুদ্ধে বলেন, আবার আশা করেন, আবার আশা পূরণ না হলে বউরে খোঁচাখুচি করেন, আছেন না নাই?
ঝগড়াঝাটি মানুষের অংশ। বউয়ের সাথে আমি ঝগড়া করব না, ঝগড়ার অভ্যাস থাকলে তো কলিগের সাথেও করব, আর যদি নিয়ন্ত্রণ করার থাকে তাহলে সব জায়গায় করব। তো যেটা বলতেছিলাম যে বেশিরভাগ সংসারে অশান্তি হয় কেন জানেন? দূর ভাই বলবো জোরে, বউয়ের কথা না শোনার কারণে। যে সংসারে বউয়ের কথা স্বামী শুনে সেখানে অশান্তির নাম গন্ধ নাই। আপনি বায়াত হয়ে যান, মুরিদ হয়ে যান বউর হাতে, সব সমস্যার সমাধান হয়ে গেল। তার কথা মতো উঠবেন বসবেন, সব সমাধান। আর সকাল বিকাল তার সাথে আপনি ডিবেটে যাবেন, তো আপনার গোষ্ঠী উদ্ধার হবে। এই জন্য আর কিছু না হোক, স্ত্রীর সব কথা তো আবার শোনাও যাবে না। অন্যায় কথা শোনা যাবে? এটা সহজ বুদ্ধি বলি, সেটা হলো শ্বশুর বাড়ির তারিফ করবেন। শাশুড়ি ভাতটা খেয়ে বলবেন, ওফ এরকম ডাল তো খাই নাই। হুদাই তারিফ করবেন। এই হুদাই তারিফ করা যায় আছে বউয়ের খুশি করার জন্য। শাশুড়ি না থাকলে মিয়া সব শিখাই দিতে হবে, আজব কথা। শালার তারিফ করবেন, শ্যালিকের তারিফ করলে আবার ভেজাল আছে। শালার বউয়ের তারিফ করবেন, অন্যান্য তারিফ। শ্বশুরবাড়ির তারিফের আইটেমের অভাব আছে? শুনেন, মেয়েরা আসলে অনেক কিছু চায় না, একটু স্বীকৃতি চায়। একটা মেয়ে সারা জীবনের জন্য চলে আসে আপনার কাছে, সহজ বিষয় না। যা কাজ করে শুধু এটা বিনিময় দিলে তো মাসে 10,000 করে বেতন পাওয়ার কথা। কয় টাকা দিয়েছেন এই পর্যন্ত? অবশ্য আপনাদের প্রবাসীদের কথা ভিন্ন, আপনারা তো সবই দিয়ে দিচ্ছেন, বিদেশ থেকে সবই পাঠিয়ে দিচ্ছেন আপনারা। তো যাই হোক, স্ত্রীর ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেওয়া, এটা স্ত্রীদের জন্য প্রযোজ্য। হার্ট হয়ে থাকবেন না। অনেক প্রবাসী আছে হার্ট হয়ে থাকে। আমি সৌদিতে যখন ছিলাম দাম্মামে, এক বাংলাদেশিকে দেখলাম, তখন নেটে এত ইয়ে ছিল না। দেখি কার্ড কিনে আনছে দোকান থেকে, আয়না বসছে, বুড়া কতক্ষণ কথা বললো, 10 রিয়ালে কার্ড ঢুকাইছে, কতক্ষণ পরে শেষ, দেশে কথা বলছে, আবার আরেকটা কিনে আনছে। তো আমি বললাম, ভাই ঝগড়ার ইনিংস ঘোষণা করেন। 10 রিয়ালের একটা কার্ড শেষ হয়ে গেছে, বলেন ঠিক আছে আমরা ইনিংস ঘোষণা করলাম, আজকের জন্য শেষ, এটা টেস্ট ম্যাচ, সেকেন্ড ইনিংস কালকে সেম টাইম। তাহলে কি হবে, এই 24 ঘন্টার মধ্যে ঝগড়ার যে দোনোজনেরই চলে আসবে। এরপরে কথা বললে দেখবেন যে কথা আসবে কি লাইনে কথা, তখন দেখবেন কথা আসবে, আচ্ছা যা হয়েছে হয়েছে, এখন সমাধানের কথা বলো। আর যদি তখন বলেন না এটার বিহিত এখনই করতে হবে, তো মাঝখান দিয়ে মোবাইল ফোন কোম্পানির লাভ হবে। বুঝে আসছে কথা ভাইরা আমার? তো এই জন্য স্ত্রীদের বেশি কিছু চায় না, একটু স্বীকৃতি আর দোষ কম ধরা। দোষ কম ধরা। মাতৃজাতি মেয়েরা আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, একটু পানপট্টি দিয়ে খুন করাও সম্ভব। একটু পানপট্টি দিলে যদি বলেন যে শুয়ে পড়ো, জবাই করবো, রাজি হয়ে যাবে। শুধু কি লাগবে? একটু প্রশংসা। অথচ এইটুকু করতে অনেক পুরুষ কার্পণ্য করে। আর প্রবাসে থাকেন, টাকা পয়সা দিয়ে দিয়েছেন বুঝলাম, আসলটাই তো দেন সঙ্গ। অন্য 10টা স্ত্রী যেটা পায় সেটা তো সে পায় নাই। সো আপনার এই ফিলটা থাকতে হবে যে আমি আমার স্ত্রীকে টাকা পয়সা দিছি, কিন্তু একটা জায়গায় সে আমার কাছে আরো পাওনা আছে। যাই হোক, অনেকে গালিগালাজ করেন, এগুলো না করা, খারাপ ধারণা না করা, তার সাথে পরামর্শ করা। সে যদি কখনো কষ্ট দেয়, একটু ঠান্ডা মাথায়, যখন ঠান্ডা মাজাজ হবে তখন তারা বুঝান যে তোমার কিটা বলা ঠিক হয়েছে, আমি তো কষ্ট পাইছি। একটু ট্যাকফুলি দেখলে জিনিসগুলো সমাধান করা সম্ভব হয়। ছোটখাটো ভুল হলে সেগুলো এড়ানো, সব ভুল ধরে পারা যায় না। তারপরে আপনার মুখ খারাপ না করা। অনেকে আছে মুখ খারাপ করেন, অনেকে আছেন এই বদভ্যাস আছে। দূরে থেকে সন্তান, পরিবার পরিজনের সাথে সম্পর্ক রক্ষার গুরুত্ব আমাদের হাতে একেবারে সময় নেই। সুন্দরভাবে না বলতে শিখা, মানে অনেক অন্যায় বলবে, অন্যায় কথা বলবে, সেগুলো না বলতে শিখবে। আপনি সবকিছু হ্যাঁ বলবেন না। আবার গণহারে না বলতে পারাটা একটা আর্ট আছে। ডাইরেক্ট না না বুঝায় শুনে না বলতে পারা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবেগ নিয়ন্ত্রণ করা, সবসময় আবেগী হয়ে সবকিছু করা যাবে না। যেটা এতক্ষণ বললাম সেটাই শো অফ না করা। মানে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা ভাবসাব ধরবো না, কারোর সাথে কম্পিটিশন ধরবো না, তাহলে দেখবেন অর্ধেক অশান্তি দূর হয়ে যাবে। সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো ঘরে ঘরে একটা অশান্তি আছে, সেটা হলো জিন এবং দুষ্ট জিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, যেটা আমরা বুঝি না। স্পিরিচুয়াল সমস্যা, আধ্যাত্মিক ভেতরগত সমস্যা আমাদের শেষ করে দিচ্ছে। হঠাৎ স্বামী স্ত্রী অশান্তি, কোনো কারণ নেই। দুজন বুঝেন যে কেন আমি রাগ হয়ে যাচ্ছি, অহেতুকি চেতে যাচ্ছি, অহেতুক রাগারাগি করে ফেলতেছি। আসলে কাহিনী করতেছে কে? শয়তান। এখানে দেখা যায় অনেক সময় আপোষের তাবিজ করে আত্মীয় স্বজনে ধ্বংস করে, অনেক সময় শয়তান, অনেক সময় নানাভাবে নিজেরা শয়তানের জালেবন্দী হয়ে যায়। এই সমস্যা নাই এমন একজন মানুষও পাওয়া সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবার সাথে শয়তান আছে যে তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। অতএব সবার সাথে যেহেতু আছে, সবাইকে ক্ষতি করার চেষ্টা করে। উপায় কি? রুকিয়া। অনেক ফ্যামিলিতে আছে বাচ্চা কাচ্চা অস্বাভাবিক নষ্ট হয়ে গেছে। বিশেষ করে প্রবাস জীবন থেকে আমরা বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস দেখে আমরা অনেকে খুব বেশি হতাশ হয়ে যাই। বাচ্চাদের প্যারেন্টিং নিয়ে আমাদের কথা বলার সময় আজকে একেবারেই নাই, সেটা আমরা অন্য কোনো সময় ইনশাআল্লাহ বলবো।
বা আপনারা অন্য কোনোভাবে জেনে নেবেন। বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে একটা তো হলো তাদের চাহিদাকে নিয়ন্ত্রণ করা, সব চাহিদা পূরণ না করা। দ্বিতীয়ত হলো তাদেরকে ভালো পরিবেশ দেওয়া, হ্যাঁ। তৃতীয়ত তাদের জন্য দোয়া করা। চতুর্থ হলো তাদেরকে সঙ্গ দেওয়া, সময় দেওয়া, সেরকম শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা। এর পাশাপাশি তারা যেন শয়তান থেকে পানাত পায়, এজন্য স্ত্রী সহবাসের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন না? দেখেন দোয়াটার অর্থ খেয়াল করেন, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে এবং আমরা যে এই শারীরিক সম্পর্কের মাধ্যমে যে নেক্সট সন্তান পাবো, যে সন্তান পাবো, এই সন্তানকে আর আমাদেরকে শয়তান থেকে রক্ষা করে। দেখেন ওই টাইমে দোয়া হলো শয়তান থেকে, কারণ শয়তান তখন থেকে মানুষের শত্রুতা করে। এই জন্য শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো মাস্ট পরিবারের সব সদস্য পড়তে হবে। আমাদের ফাউন্ডেশন থেকে একটা ছোট লিফলেট বের করেছি আমরা রুকিয়া, ঝাড়ফুঁক সম্পর্কে। এটা আপনাদের সবার ব্যাগে ব্যাগে আছে, দেওয়া হয়েছে না? সবার ব্যাগে আছে। এটার অনলাইনে সফট কপি পাবেন, আমার ওয়েবসাইটে গেলে ahmadullah.info, সেখানে সফট কপি পাবেন, ওটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, আমি আর সেগুলো এখন বলে সময় নষ্ট করলাম না, ওইটা দেখে নেবেন, ওইগুলো ফলো করবেন বাসা বাড়িতে। ইনশাআল্লাহ দেখবেন অনেক অশান্তি এমনিতে শেষ হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। এই রুকিয়া এখন ঘরে ঘরে নাই। কোরআন তেলাওয়াত উঠে গেছে, অনেক ঘরে তেলাওয়াত হয় কিন্তু আস্তে আস্তে হয়। কোরআন তেলাওয়াত শয়তান দূর করে। আপনি নগদ আল্লাহর কুদরত দেখতে চাইলে কোরআন তেলাওয়াত করলে দেখবেন আপনি আল্লাহ তাআলার কুদরত দেখতে পাচ্ছেন, বিশেষ করে শয়তান বিতাড়ন করার ক্ষেত্রে। এই কোরআন তেলাওয়াতটা একটু উচ্চ স্বরে করা বাসা বাড়িতে, তাহলে শয়তান দূর হয়। এখন দেখা যায় আমরা অনেকে পড়ি না, আর পড়লেও নীরবে চুপচাপ পড়ি। এই জিনিসটা আমাদের ভয়ঙ্কর সমস্যা তৈরি করেছে। এই জন্য রুকিয়া শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক এটা আমাদের করতে হবে। আমি এটা নিয়ে আর এই কথাগুলো বলতে যাচ্ছি না, কারণ সেম কথাগুলো আপনাদের যে লিফলেট দেওয়া আছে সেই লিফলেটের মধ্যে আছে, সেই লিফলেটটা আপনারা করবেন। সকাল সন্ধ্যার দোয়া জিকিরের বই আমাদের আপনাদের কাছে আছে, এখানে কি দেওয়া হয়েছে? সবাইকে দেওয়া হয়েছে, এই বইটা আপনাদের কাছে আছে, আপনারা এটা ফলো করবেন। এটার অনলাইন ভার্সন আছে, যাদের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামের পড়ে অথবা ইউরোপে আমেরিকা থাকে, ইংলিশ ছাড়া বোঝে না, তাদের জন্য এই একই বইয়ের ইংলিশও আমরা করেছি, ইংলিশ অনুবাদও আছে, নিচে চাইলে নিয়ে যেতে পারবেন। আর বেশি করে কিনে নিয়ে মানুষকে ডিস্ট্রিবিউশন করলেন এবং বন্টন করলেন। পরিবার সম্পর্কে বইটা কি দেওয়া আছে? নতুন বইটা মাশাআল্লাহ, আমাদের একটা ছোট্ট ছোটি বই আছে, এই বইটা সবাই পড়বেন, স্বামী স্ত্রী দুজন পড়বেন। এই বইটা পরিবার বাঁচাবার জন্য। পারিবারিক কলহের কারণে অনেকে বিবাদে লিপ্ত হন, ঝামেলা যান, তালাকে চলে যান। খবরদার, প্রবাসীরা দেখা যায় একটু অশান্তি শুরু হলে মাথা গরম হয়ে বিসমিল্লাহ বলে আগে তালাক মারবে। খুবই জঘন্য কথা, তালাক বলা যাবে না। অন্য কথা বলেন, তালাক এত ছেলে খেলা না। দুষ্টমি করেও যদি তালাক দেন তালাক হয়ে যাবে। হালকা রাগ উঠছে দিয়ে দিচ্ছেন, রাগের মাথা তালাক হয় না মনে করে, তালাক কিন্তু হয়ে যাবে। আপনি না জেনে দিচ্ছেন তাও তালাক হয়ে যাবে, খুব ডেঞ্জারাস জিনিস। অন্য সব বলেন, তালাক বলা যাবে, খবরদার। এই একটা কথা আজকে এখান থেকে নিয়ে যান, কখনো বউকে তালাক দিছি দিব এসব কথা মুখ দিয়ে, তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না। এবং একই কথা বোনদেরকে আমি বলতে চাই, অনেক মেয়েরা আছে কিছু হইলে ব্যাগটা গোছায়, আছে না? কিছু পোলাপান আছে ছোট লোকই করে, বন্ধুর সাথে একটু সমস্যা হয়েছে তোমার সাথে কাটটি, সকাল বিকাল কাটটি, আছে না? ঠিক মহিলা আছে বাপের বাড়ি চলে যাবো, ছেলে কিছু আছে স্বামীর বাড়ি চলে যাবে। এগুলো জুলুম, এগুলো করা যাবে না। একটা সুখী পরিবারের জন্য অনেকগুলো বিষয় দরকার। এখানে কিছু বিষয় আমরা টাচ করার চেষ্টা করেছি, এর বাইরে আরো অনেক বিষয় আছে। এই সব বিষয়গুলো আমাদেরকে আমলে আনতে হবে। প্রবাস জীবনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পারিবারিকভাবে সুখী, সমৃদ্ধ এবং আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন। আপনার পরিবারটাকে যদি আপনি সুন্দর করে গড়ে নেন, আল্লাহ ভীরু বানান, মুত্তাকিদের ইমাম বানান, আপনার পরিবারটা দারুণ উপভোগ্য হবে। আপনার কাড়ি টাকা না থাকুক, সন্তানটা আল্লাহকে চিনে, স্ত্রী আল্লাহকে চিনে, আপনি আল্লাহকে চিনেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম মেনটেন করেন, হারামের ধারে কাছেও যান না। মনে রাখবেন, আপনার পরিবার দেখতে পারেন অনেকে অনেক বড় বড় আট্টালিকা করছে, গাড়ি বাড়ি করছে, ওর চাইতে আপনি সুখী, বাট আপনাকে শয়তান দেখাবে কি ও অনেক সুখী আছে, তুই কিছু করতে পারিস নাই, আপনি হচ্ছে বেশি কিছু করতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে সুখী পরিবার পাওয়ার তৌফিক দান করুন।